আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্রদের মেরে মানে হাসিনা না হুজুররা মেরেছে, মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে কিনা এটা তো আমরা এখনও বুঝতে পারছি না। নীলা ইসরাফিল একেবারে ফ্রুটিকা জুস খেয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন জুলাই যোদ্ধা নীলা ইসরাফিল, তিনি একেবারে মানে যা না তাই জুলাই যোদ্ধাদের বললেন এবং যে ছাত্র জনতা হত্যা হয়েছে, খুন হয়েছে, সে দায়টা তিনি হাসিনার পরিবর্তে এই হুজুর মোল্লাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। তার বক্তব্যটি আমি কোট আনকোট করেছি, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। উনি বলছে আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে হুজুররা আছে, এটি একটি পরিকল্পিত আন্দোলন, তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না। আমরা কি জানতাম যে এই গণঅভ্যুত্থানটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে? জানতাম না। আমরা কি জানতাম এই গণঅভ্যুত্থানের মধ্যে তথাকথিত মোল্লারা, হেফাজত সহ আরও যারা আছে, মোল্লারা যারা নারী বিদ্বেষী, নারীদের ক্ষমতাকে তারা অন্য কিছু মনে করে, নারীকে তারা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বেশ্যা বলে আখ্যায়িত করে, নারীদের হিস্সাকে প্রতিহিংসার জায়গায় নিয়ে যায়। এই যে মোল্লা গোষ্ঠীগুলো, হুজুররা, এই হুজুররা যে আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে থাকবে এবং তারা মানে আমরা কিন্তু জানি না, এখনও নিশ্চিত না হাসিনা মেরেছে ছাত্রদেরকে না হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে। এই বিষয়টা এখনও অনেকটা ঘোলাটে। এটার কোনো প্রমাণ আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি। ছাত্র জনতা মারা গেছে, এটা সঠিক, কিন্তু কারা মেরেছে, পুলিশ মেরেছে নাকি গণঅভ্যুত্থানে যে ম্যাটিকুলাস ডিজাইন যারা করেছে তারা মেরেছে, এই বিষয়টা এখনও পর্যন্ত নিশ্চিত না। আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে হুজুররা আছে এবং এটা একটি পরিকল্পিত আন্দোলন, তাহলে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না। জুলাই যোদ্ধারাই যদি এখন এই কথা বলে, তাহলে পরিবেশ পরিস্থিতি কোথায় যে দাঁড়াবে না, যেখানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীরা এই দাবি করে এবং তাদের যে অস্ত্রের ঝঞ্ঝানানি, যেমন গোপালগঞ্জের এক সমন্বয়ক বলি 80টা AK-47 রেডিগার আসতেছি, তামা করে ফেলবো বা ছাপা করে ফেলবো। এদিকে গাজীপুরের সাজ্জাদ, জুলাই যোদ্ধা সাজ্জাদ, 36 নম্বর জুলাই যোদ্ধা সাজ্জাদ তার গার্লফ্রেন্ডকে মানে প্রেমিকাকে অস্ত্র চালানো শেখাচ্ছে, নিশানা করা শেখাচ্ছে এবং তার সাঙ্গপাঙ্গ মানে সেই ডন সাজ্জাদের সাঙ্গপাঙ্গরা বলছে যে মানে লেডি রংমাস মানে ভাবিরে ডন ভাবিকে ছবি তোল, আমাদের ডনের মানে বউ ভাবিকে তোরা ছবি তোল। হ্যাঁ, মানে এই যে কথাগুলো, এই কথাগুলো দিয়েই তো প্রমাণ হয় এবং একের পর এক বিভিন্ন জায়গা থেকে স্নাইপারও উদ্ধার হয়েছে, আপনারা সেটা দেখেছেন। মানে জুলাই যোদ্ধাদের কাছে আবার অস্ত্রও পাওয়া গিয়েছে, সেটাও আপনারা দেখেছেন। সুতরাং নীলা ইসরাফিল যদিও অনেক মানে কথাবার্তা বলে ফেলে, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা অনেক খতিয়ে দেখা দরকার যে নারী নেতৃত্ব তারা সরাসরি এখন কেন এরকম অ্যাকশানে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।